'বোগানভিলে' ২.৫ ঘন্টার সিনেমা সোনি লিভে হিন্দিতে স্ট্রিম করছে। তো সিনেমাটার স্টোরিতে দেখাচ্ছে যে ঋতু মানে জ্যোতির্ময়ী যে ক্যারেক্টারটা রয়েছে তার ৮ বছর আগে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে এখন অ্যামনেশিয়ায় ভুগছে এবং তার হাসব্যান্ড এবং তার একটা হাউস হেল্পারের সাথেও একটা বাড়িতে থাকে। তার ২ সন্তান রয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এবং অ্যামনেশিয়ার কারণে সে কিছু মনে রাখতে পারে না বেশিক্ষণের জন্য, সে ভুলে যায়। একদিন তাদের বাড়িতে ফাহাদ ফাজিল আসছে এবং বলছে যে একটি মেয়ে মিসিং গেছে এবং মেয়েটার হোস্টেলের সামনে আপনাকে লাশ দেখা গিয়েছিল, আপনি কি বলতে পারবেন কি হয়েছে? তো সে তো কিছু মনে করতে পারছে না, তার হাজবেন্ড বলছে ও অ্যামনেশিয়ায় ভুগছে, ও কিছু মনে করতে পারবে না। তারপর শুরু হয় ইনভেস্টিগেশন, মেয়েটা কোথায় কিভাবে নিখোঁজ গেছে, এবং তার সাথে সাথে আমরা আস্তে আস্তে ঋতু মানে জ্যোতির্ময় যে ক্যারেক্টারটা রয়েছে তার জীবনের ব্যাপারেও আস্তে আস্তে জানতে পারছি, এবং আমরা আস্তে আস্তে জানতে পারছি যে ঋতু অ্যাকচুয়ালি কিছু মনে রাখতে পারছে না, এবং এরকম প্রচুর মেয়ে মিসিং গেছে। তাদেরও ইনভেস্টিগেট হচ্ছে এবং একজন সাইকোলজিস্ট আসে এবং সে ঋতুকে হেল্প করার চেষ্টা করে মনে করানোর জন্য যে কি হয়েছে। তো আমরা আস্তে আস্তে জানতে পারছি যে ঋতুর যে স্বামী রয়েছে রয়েস, সে হচ্ছে আসল কিলার। তার আপব্রিঙ্গিং তার দাদুর সাথে হয়েছিল এবং তার দাদু একজন পাশবিক মানুষ ছিল যে মেয়েদেরকে অপহরণ করতো এবং তাদের উপর শারীরিক নির্যাতন করতো এবং তাদেরকে মেরে দিত, এবং সেই স্বভাবটা সে পেয়েছে। এবং ঋতুর যে ডাক্তার ছিল সে তার হাজবেন্ডকে বলেছিল, রয়েসকে বলেছিল যে ঋতু যেন কখনো কোনো ট্রমা অনুভব না করে বা ডুবে যাবার কোনো ইনসিডেন্ট তার সাথে যেন ভবিষ্যতে আর না হয়, তাহলে তার অ্যামনেশিয়াটা কোনোদিন ঠিক হবে না। এবং রয়েস সেই জিনিসটাই ওর সাথে বারবার করতো, ওকে বাথটাবের ভিতর চুবিয়ে দিত, যার জন্য সব ভুলে যাচ্ছে। তো ফাইনালি যা হয় আর কি, একটা ফেমিনিস্টিক একটা এন্ডিং রয়েছে যেখানে ঋতু এবং যে ক্রিমিনাল সাইকোলজিস্ট রয়েছে তারা মিলে রয়েসকে হারায়, এবং ফাইনালি রয়েস ধরা পড়ে যায় এবং দেখা যায় ১৩ জন মেয়ের সাথে ও সেম কিচ্ছা কেলেঙ্কারি করেছে। তো সিনেমাটার কিরকম লেগেছে? দেখুন, সিনেমাটা আমি প্রথমেই বলে দিচ্ছি, আপনারা যদি ফাহাদ ফাজিলের জন্য দেখতে চান না, কাইন্ডলি দেখবেন না, কারণ ফাহাদ ফাজিলের কিন্তু এখানে একটা এক্সটেন্ডেড ক্যামিওর মতন রয়েছে এবং তার কোনো অ্যাকশন সিন বা কিছু নেই। কয়েকটা এরকম ইনভেস্টিগেশনের সিন রয়েছে যেখানে সেই জ্যোতির্ময় ক্যারেক্টার বা রয়েসের সাথে কথোপকথন করছে, ডিসকাস করছে, ইন্টারোগেট হচ্ছে। তো এই হচ্ছে ফাহাদ ফাজিল। ও কিছু করছে না। তো আপনি ফাহাদ ফাজিলের জন্য দেখবেন না। এবং এই যে প্লটটা যাচ্ছে, যে আনরিলায়েবল ন্যারেটর রয়েছে, তার নিজের উপর ঠিক নেই। সে নিজের স্মৃতিশক্তি মনে রাখতে পারছে না, লিখে নোটস রাখছে। সেই জিনিসটা না আমার অনেকটা গজনী বা যে মেমেন্টো রয়েছে, যে অরিজিনাল মেমেন্টোটা রয়েছে তার কথা মনে করিয়ে দিচ্ছিল। সে ছবি তুলে রাখছে, নোটস লিখে রাখছে, এখানেও নোটস লিখে রাখছে, ভয়েস নোটস নিচ্ছে মোবাইলের ভিতর। তো সেই জিনিসটা আমার ইন্টারেস্টিং লেগেছিল। মেমেন্টোর থেকে খানিকটা অ্যাডাপ্ট করেছে, কিন্তু সেখানে একটা নতুন রকমের টুইস্ট অ্যান্ড টার্ন দিয়েছে, নিজের রকমের একটা তারকা দিয়েছে। তো সেই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা মেমেন্টোর থেকে ওই কোর কনসেপ্টটা নিলেও না ওটাকে নতুনভাবে প্রেজেন্ট করতে পেরেছে, এবং যে সাসপেন্স পার্টটা রয়েছে সেটা পুরোপুরি আলাদা। এই জিনিসটা আমার খুব ভাল লেগেছে যে মেমেন্টোর থেকে ইন্সপিরেশন নিয়েও কিন্তু আলাদা রকমের একটা তারকা দিতে পেরেছে। এবং এই সেম ডিরেক্টর লাস্ট সিনেমা বিশ্বকাপ ছিল, তারপর সে এটা করছে। তো দেখুন, এই সিনেমার ভালো দিকগুলো বলতে গেলে, দেখুন সিনেমাটা ইজ নট আ ভেরি গুড থ্রিলার, কারণ যে ভিলেন যে কিলার রয়েস তাকে কিন্তু অনেক আগেই রিভিল করে দিয়েছে। তো অ্যাজ আ থ্রিলার ইটস উইক, বাট এখানে না প্রচুর অ্যাসপেক্টস, প্রচুর জনরাকে নিয়ে খেলা হয়েছে। যেরকম একটা সাসপেন্স রয়েছে, একটা থ্রিল রয়েছে, একটা সাইকোলজিক্যাল এলিমেন্ট রয়েছে, একটা ইনভেস্টিগেটিভ এলিমেন্ট রয়েছে। তো সেইগুলো খুব ইন্টারেস্টিং। থ্রিলার পার্টটা উইক। কিন্তু এই যে ড্রামা এবং যে সাসপেন্স অ্যাসপেক্টটা রয়েছে, যেটা ডিটেকটিভ স্টোরিজে আপনারা দেখতে পান, যে একজন তদন্ত করছে, সে সবার থেকে জানছে, শুনছে এবং আস্তে আস্তে পিসেস গুলোকে ঠিক করছে। একজন আনরিলায়েবল ন্যারেটর রয়েছে এবং ন্যারেটর নিজেই নিজের উপর ভরসা করতে পারছে না। তো সেই পার্টটাও খুব ইন্টারেস্টিং। এবং ন্যারেটর কনস্ট্যান্টলি নিজের পার্সপেক্টিভ চেঞ্জ করছে। তার একসময় একটা জিনিস মনে পড়ছে, তার মনে হচ্ছে সে সেখানে ছিল, তারপর মনে হচ্ছে সে সেখানে ছিল না, অন্য আরেকজন ছিল। তো এই যে ইন্টারেস্টিং, এই যে ডিলেমাটা রেখেছে সেটা খুব ভালো। এবং ১ম ১ ঘন্টা মতন আপনার মনে হবে মেবি ঋতুই হচ্ছে কিলার। কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা চেঞ্জ করবে। তো এই পার্টটা খুব ইন্টারেস্টিং। এই যে ডিটেকটিভ সিনেমার মতন যে ট্রিটমেন্টটা ছিল, যে ঋতু আস্তে আস্তে আনকভার করার চেষ্টা করছে, ও নিজেই নিজের উপর ভরসা করতে পারছে না। তো এই জিনিসটা আমার খুব ভাল লাগছিল। এবং এখানে যে মেয়ে প্রোটাগনিস্ট কে বানিয়েছে না, সেটা কোনোভাবেই আপনার জারিং মনে হবে না। অনেক জায়গায় এরকম মেয়ে প্রোটাগনিস্ট বানায় এবং আপনার ভাল লাগে না, কারণ সেটা ছেলে হোক মেয়ে হোক ডাজন্ট ম্যাটার। কিন্তু এইখানে মেয়ে প্রোটাগনিস্ট করেছে, তার একটা ইমোশনাল পার্টও রয়েছে। আপনি একটা সিন দেখবেন, ও বাচ্চাদের সাথে খেলছে, সেটা ছেলে প্রোটাগনিস্ট হলে আপনাকে সেভাবে মেন্টালি বা আপনাকে ইমোশনালি চার্জ আপ করতে পারতো না। বা তাদের বাড়িতে, ঋতুর বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাতে আসছে। তো সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং। ওখানে আপনি জ্যোতির্ময়ের পারফরম্যান্সটা দেখবেন, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটাও কিন্তু খুব ভালো। তো ফাহাদ ফাজিলের জন্য আপনি দেখবেন না, থ্রিলার হিসেবে দেখবেন না, বাট অ্যাজ আ সাসপেন্স মুভি ইটস আ ভেরি গুড সিনেমা। এবং এখানে ড্রামাটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে ডিরেক্টর। হ্যাঁ, আমি বলবো ভিলেনের যে মোটিভেশন ফ্যাক্টরটা রয়েছে সেটা খুব ফালতু, খুবই বাজেভাবে দেখিয়েছে। মানে
তার দাদুর সাথে তার আপব্রিঙ্গিং হচ্ছে, তার দাদু এরকম ছিল বলে সে এরকম হয়ে গেছে। মানে জিনিসটা না ঠিক সেলেবল নয়। মানে আপনি ঠিক কনভিন্স হবেন না। তো আইদার তাকে একটা স্ট্রং মোটিভেশন দিতে পারতো, একটা স্ট্রং রিজনিং দিতে পারতো, বা দেখাতোই না সে এরকম। সে জাস্ট এমনি, সে এমনিই পাগল। তার মাথা শুধু এমনিই ঢিলা। সে দেখাতে কি যায় আসে? তো এই জিনিসটা যদি করে দিত, এই দুটো যদি চেঞ্জ করতে পারতো, আমার মনে হতো আরেকটু বেটার হতো। বাট খুব একটা খারাপ লাগবে না। অ্যাজ আ ওয়ান টাইম ওয়াচ ইটস আ ডিসেন্ট ওয়াচ। অ্যাজ আ ওয়ান টাইম ওয়াচ ইটস আ ডিসেন্ট ওয়াচ। আপনার ভাল লাগবে। একবার দেখলে ভাল লাগবে। হ্যাঁ, আপনি কোনো রিওয়াচ ভ্যালু পাবেন না।